21 জুলাইয়ের আগে উত্তপ্ত নারায়ণগড়, তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মার। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের 4 নম্বর কুনারপুর অঞ্চলের ঝাঁঝি নারায়ণ এলাকায় এবং এই ঘটনায় গুরুতর আহত হয়েছে দীপক দাস নামে এক তৃণমূল কর্মী। ইতিমধ্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দাবি, 21 জুলাইয়ের সমর্থনে গতকাল পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের কুনারপুর অঞ্চলের ঝাঁঝিয়া নানকার এলাকায় একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। অভিযোগ, মিছিল শেষে তৃণমূল কর্মী দীপক দাস বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন এবং সেই সময় উজ্জ্বল জিৎ নামে এক যুবক ওই তৃণমূল কর্মীর পথ আটকায়। প্রথমে তার বাইক ভাঙচুর করা হয়, তারপর তাকে রাস্তায় ফেলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। 21 জুলাইয়ের আগে উত্তপ্ত নারায়ণগড় এবং যে তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে, অভিযোগ উঠেছে, যারা মারধর করেছেন অভিযোগ উঠেছে যে বিজেপি কর্মীরাই ওই তৃণমূল কর্মীকে মারধর করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। নারায়ণগড় ব্লকের কুনারপুর অঞ্চলের ঝাঁঝিয়া নানকার এলাকায় একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে 21 জুলাই উপলক্ষে এবং সেক্ষেত্রে অভিযোগ উঠছে যে এই মিছিল শেষে তৃণমূল কর্মী দীপক দাস তিনি বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন এবং সেই সময় তাকে পথ আটকায় উজ্জ্বল জিৎ নামে এক যুবক এবং তারপর তার বাইক ভাঙচুর করা হয়, তারপর তাকে রাস্তায় ফেলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কথা বলে নেব, ইন্দ্রজিৎ সাহু রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। ইন্দ্রজিৎ, রাত পোহালে 21 জুলাই এবং তার আগেই দেখা যাচ্ছে রীতিমতো উত্তপ্ত নারায়ণগড় এবং সেখানে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে এবং অভিযোগ বিজেপির দিকে। ঠিক কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে? গতকালই ওই নারায়ণগড়ের যে ঝাঁঝিয়া নানকার বলে যে জায়গা রয়েছিল কুনারপুর অঞ্চলে, সেই ঝাঁঝিয়া নানকার বলে ওই এলাকায় তৃণমূলের পক্ষ থেকে একটি 21 জুলাই সমর্থনে একটি কিন্তু মিছিল বার করা হয়েছিল। এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছিলেন দীপক দাস নামে এক তৃণমূল কর্মী। তারপরে কিন্তু মিছিল শেষ হওয়ার পর তিনি কিন্তু গতকাল রাতে বাড়ি ফিরে যাওয়ার মোটরসাইকেলে যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন, সেই সময় অতর্কিত এক যুবক তাকে লাঠি নিয়ে বেধড়ক মারধর করে এবং মোটরসাইকেলও ভাঙচুর করে বলে অভিযোগ। তারপরে কিন্তু তিনি রক্তাক্ত অবস্থা কোন রকমে প্রাণ রক্ষার্থে একটি দোকানে এসে আশ্রয় নেয়। তারপরে স্থানীয় বাসিন্দারা তাকে তড়িঘড়ি উদ্ধার করে মগরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরবর্তীতে তিনি নারায়ণগড় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং তিনি যেটা অভিযোগ করছে, এটা বিজেপির চক্রান্ত করে এইসব করছে এবং বিজেপি কর্মীরাই এইসব ঘটনা ঘটেছে। তবে এইদিকে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ ব্যাপারে বিজেপি নেতা শিবশঙ্কর অধিকারী তিনি জানিয়েছেন এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে, বিজেপি এর সঙ্গে যুক্ত নয়, এটা সম্পূর্ণ পারিবারিক এবং জমি জায়গা সংক্রান্ত বিবাদ নিয়েই দীপক দাসের সঙ্গে ওই এলাকার যে কর্মী রয়েছে তার সঙ্গে গন্ডগোল হয়েছে। এটা আমাদের কারোর সঙ্গে কোনো যোগাযোগ নয়। বেশ, ধন্যবাদ ইন্দ্রজিৎ।